আমি উনুন লাগিয়ে নিয়েছি। এই যে আজকে রান্না কি কি হবে দেখাচ্ছি। এটা হচ্ছে ভোরের তরকারি, চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে ভোরের চচ্চড়ি হবে, ভোর চচ্চড়ি। চিংড়ি মাছও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, হালকা ভাজা ভাজা হলে এবার আমি আনাজ তো সব একসঙ্গে দিয়ে দেবো। নুন হলুদ টলুদ সব দিয়ে দিয়েছি আনাজ দেওয়ার পরে। চিংড়ি মাছটা একটু ভালো করে না ভাজলে আষ্টে আষ্টে গন্ধ ছাড়ে, তো সেইটাই ভালো করে করে আমি বাকি সব আনাজপত্র দিয়ে দিয়েছি, বেগুন আলু আর থোড়, ছোট ছোট করে কেটে রাখা থোড়। এবার ভালোভাবে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে, তারপরে অল্প একটুখানি জল দেবে। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাবদা মাছে, দেখেছো পাবদা মাছগুলো, দেখো জল অল্প করে একদম জল দিলাম, বেশি জল দেব না, তাহলে মানে বেশি ঘেটে যাবে। এটাকে শুকনো শুকনো করে সুন্দরভাবে এটাকে নামাবো, দেখাচ্ছি। আর এখানে ডাল হবে, মূলো দিয়ে ডাল, পাবদা মাছ হবে, পাবদা মাছের ঝাল, এখানে পেঁয়াজ লঙ্কা সব বেটে রাখা আছে। এটা মূলো দিয়ে ডাল, মুসুর ডাল, ফোড়ন দিয়ে দিলাম এটা। এই যে এই যে তোর তরকারি নেমে গেছে। এই যে পাবদা মাছের ঝালও আমার হয়ে গেছে রেডি। একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিলে ভালো লাগে, আর একটু মানে লেবুটা দিইনি। সর্ষের তেল দিলে একটু কাঁচা কাঁচা সর্ষের তেলের গন্ধ হয়, ভালো লাগে। ধনে পাতাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে বন্ধু, আমার রান্নার কাজ শেষ, আমি সব তরকারি ঘরে তুলে নিয়ে চলে গেছি, উনুনও বুলানো হয়ে গেছে। এবার আমি নিজেও ঘরে যাব। চল, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই দেখো এই যে সেলফি তোলার ওস্তাদ, এই দেখুন। তোর মা ডাকছে, তুই এখানে কি খাবি? ধনে মৌরি খেতে এসছিস তো? আর কি নেশা ধনে মৌরি, হায় ভগবান। এই তো দেখুন বন্ধু, ধনে মৌরি খাবে এইটুকুনি ছেলে, 2 বছর বয়স মাত্র, দেখেছেন? দেখুন তুলছে। দেখেছেন? এইভাবে ধনে মৌরি ভাজা সে খায়। এবার এইটা বাস্ট হয়ে যাবে, ব্যাস। যে কালকে বৃহস্পতিবার, ওই জন্য আলতা পড়েছে, কালকে বৃহস্পতিবার গেছে বলে। সঙ্গে যে মিষ্টি পানের সঙ্গে খায়। এই দেখুন, এই দেখুন মুখটা দেখেছেন? এর মুখটা দেখুন। সে নিজের ছবি দেখবে বলে বারবার দিয়েছি। খাবার বাড়া হয়ে গেছে। আর এই দেখুন স্পেশাল জিনিস হচ্ছে এই যে কদবেল মাখা। কদবেলটা আমার মাখা হয়ে গেছে, খাবো। দারুণ লাগে কদবেল মাখা, একটু ঝাল ঝাল করে মাখতে হবে। অনেকে চিনি খায়, আবার অনেকে খায় না। আমার তো চিনি ছাড়া ভালো লাগে না, যেন মনে হয় স্বাদ আসে না। তো আজকে লঙ্কা ভেজে দিয়েছি, আজকে আর লঙ্কা পুড়াইনি, কিন্তু লঙ্কা মানে পুড়িয়ে মাখলে আরও খেতে খুব সুন্দর লাগে। এই যে ওরা খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করে নিই। 3 তলায় এসেছি বন্ধু, ভাত খাওয়া হয়ে গেছে,
তো থালা বাসন নামিয়ে সব করে দিয়ে 3 তলায় এসেছি। জামা কাপড় কিছু নেই ছাদে, ওই পুঁই গাছে যে পুঁই তুলিগুলো হয়েছে সেগুলোকে তুলবো, সেই জন্য এসেছি 3 তলায়। এই যে এগুলো ছোট ছোট আছে এখন গাছে, এই দিকে যেগুলো হয়েছে সেগুলো একটু কেটে নিয়ে যাই, কারণ যা হনুমানের উৎপাত, গাছের তো পুরো 12টা 5 করে দিয়েছে, তো ভাবলাম একটু তুলে নিয়ে যাই এগুলোই। এই দেখুন বন্ধু, এই দেখুন আরও আছে, এই কটা তুললাম, আরও দেখি গাছে কতটুকুনি পাই। চলুন বন্ধু এবার নিচে যাই, আমার পুঁই মুটুলি তোলা হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়ান। যেটুকুনি হয়েছে একবার রান্না হয়ে যাবে, এগুলো তো এমনিই ভালো লাগে, যদিও এখনও একটু হয়তো মানে হয়নি, তো কালো কালো হওয়ার আগেই তুলে নিলাম, ওটা তো পেকে যাবে তখন শক্ত হয়ে যাবে। যাই হোক দেখি এটা কেমন লাগে। আরও গাছে আছে, সব যে তুলে নিয়েছি তা নয় বন্ধু, এই দেখুন আরও গাছে আছে ভর্তি, হোক, হনুমানের পেটে না গেলেই হলো। যাই হোক চলুন এবার নিচে যাই, একটু বিশ্রাম করব, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে উপরে এসেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আর কি, আকাশটা দেখেছেন একদম মেঘলা, আকাশটা দেখুন। মানে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, আমি প্রত্যেক দিনই মর্নিং ওয়াক করতে যাই, তো তখন মানে অন্যান্য দিন যেরকম ঠান্ডা লাগে একটু গরম গরম লাগছিল, তারপরে ফোঁটা ফোঁটা একদম ছিটে ফোঁটা মতো বৃষ্টি হলো, মানে হয়নি, মানে খুব লক্ষ্য না করলে কেউ বুঝতে পারবে না যে বৃষ্টিটা হয়েছে আর কি, হয়েছে ওই গায়ে 2-1 ফোঁটা পড়লো এরকম আর কি। তো তারপরে এলাম, বাড়িতে আসার পরে দেখলাম যে ওয়েদারটা এরকম অন্ধকার অন্ধকার, তো কাপড় জামা তো ভিজা ভিজাই বলতে পারেন, তারপর হালকা একটু রোদ উঠেছিল, তো তারপর তো এরকম পরিস্থিতি। এখন এখন বাজে বেলা 2:10-2:15 এরকম হয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া শেষ দুপুরবেলাকার, এবার চলুন একটু বিশ্রাম নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি বিকালবেলা। দেখুন আমাদের বাগান বাড়ি আছে, কোনো দিন দেখাবো আপনাদের সেই বাড়ির লেবু গাছ আছে, লেবু দেখেছেন লেবুগুলো, খুব রস, লেবুগুলোতে খুব রস। এই দেখুন, এই লেবু আমরা তরকারি লেবু বলি, এগুলো মাছের টক টক হলে যদি দেওয়া যায় দারুণ লাগে, খুব প্রিয়, খুব ভালো লাগে খেতে। আর এইটা তো উপর থেকে নিয়ে আসলাম, কম করেই এনেছি, একটা তরকারি হওয়ার মতো। চলে এলাম নিচে, এই দেখুন, ঠিক আছে,
বাড়ির গাছের জিনিস সত্যি খুব ভালো লাগে। সন্ধ্যা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায়। ওর বাবা এলো কলকাতা থেকে, তো সেই জন্য আর ওটা দেখাতে পারিনি। যাই হোক, এখন সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া সেরে এবার এই যে ছেলে পড়তে গেল, চলুন দেখাচ্ছি। এই যে ছেলে পড়তে বসেছে, অনলাইনে ক্লাস করছে এখন। কি পড়ছিস এখন? ওই হ্যাঁ, কি পড়ছিস? কেমিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, পড়। এক্ষুনি এলো পড়তে। বিকালবেলা টিউশনে গিয়েছিল, টিউশন করে এলো, এসে একটু টিভি দেখলো, তাহলে খেলো টেলো, তারপর দিয়ে পড়তে বসলো। চলুন ওর বাবা কি কি নিয়ে এসছে দেখাই আপনাদের। এসছে আর এই যে কমলা লেবু, আর আতাও নিয়ে এসছে, কিন্তু এই যে আতাটা খুব মানে পেকে গেছে পরিমাণে বেশি। ভালো লাগে কিন্তু যেহেতু অত দূর থেকে এনেছে তো ওই জন্য দেখুন একটু ইয়ে হয়ে গেছে। আর বাকি যা ছিল আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আমরা রাতের খাবার খেতে বসে গেছি, মা খাচ্ছে, আমি খাবো। ডালটা ঢুকিয়ে দিয়েছি, ডিমের অমলেট, মাখন আর ওই দুপুরবেলাকার তরকারিটা নিয়েছি, খেয়ে নিই। রাতের খাবার এটাই আমাদের। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা ঘরে, এই মাত্র এলাম। বাইরে সব রাতের বাসন টাসন নামিয়ে তালা মেরে দিয়ে চলে এসেছি। যাই হোক, এবার ওরা এখনও বিয়েবাড়ি থেকে আসেনি, আমার ছেলে আর আমার বর। এবার আসবে, আসার সময় হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ধরিয়ে দেবেন। শুভরাত্রি, ধন্যবাদ।